আপনি কি চলে যাবেন? আর কখনো আসবেন? উনানে যাবো না। হ্যাঁ, যাবো না। আপনি কি থাকতে চাচ্ছেন রোগীর সাথে? হ্যাঁ, তাও কইতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবার তানি আপনি একটু বলেন, আপনি এই গত 3 মাসের যত কষ্ট ছিল তার চুল পরিমাণ কোনো কষ্ট এই মুহূর্তে আপনার বডিতে আছে কিনা? সমস্যাগুলো বিস্তারিত বলেন, ওনার যে কষ্টগুলো হয় কবে থেকে শুরু হয়েছে, কি কষ্টগুলো বলেন। 5 দিন আগে থেকে আপনার রাত্রে 3:30 বাজে হঠাৎ করে পেটে ব্যথা উঠছে। তারপর প্রথম শুরু হয় পেট ব্যথা থেকে? হ্যাঁ, হ্যাঁ, পেট ব্যথা শুরু হয়। তারপর পেটে আমার জাতা দিতে বললো, জাতা দিলাম। তারপর থেকে কান্নাকাটি শুরু করছে। তো আমি কথা বারবার জিজ্ঞাসা কথা দেখে যে কী হয়েছে আমার মানে রুমে যে কজন 4-5 জন সবার কাছে ঘরতে বাইরে যেতে, যে ঘরতে সবাই বাইরে জায়গা। উনি বলতেছে বাসা থেকে সবাই বের হয়ে যাও। কথা আমি জিজ্ঞাসা কী সমস্যা এই কারণে, মানে চুপচাপ কানবো আর ইয়া করবো, কারোর কিছু কইবো না, বেশি কথা কইলেই ঘরতে বাইরে যেতে পারে। তেমন করতে করতে ফজর আজানের পর্যন্ত এই অবস্থা করছে। তারপরে আজান যে কানে আসছে আর তারপরে মানে ছটফটায় মোটামুটি করে পরে ঠিক হয়েছে। ওই দিনকে গেল 2 দিন ভালোই গেছে, 2 দিন ভালোই গেছে। যাওয়ার পর 3 দিন পর একজনের সাথে দেখা করতে গেছিলাম। তো উনি আবার কাইতন পরা আর আপনার কিছু পরা পানি দিয়েছিল। তারপরে ওটা দেওয়ার পর সন্ধ্যাবেলা বললো যে কাইতন পরা গলায় দিতে আর পানি ছিটাই দিতে পারে। তারপরে 9টা 9:30-র ভিতরে আবার সেই মানে ওদিনকে তো প্রথম দিন তাও পেট ব্যথা কম ছিল, ওই দিন এমন পেট ব্যথা উঠছে মানে দম নিতে অনেক কষ্ট হয়েছে। এরপর মানে কী করে নিজেও কইতে পারে না। পদা আত্মীয়-স্বজন সবাই আসলো দেখতে, কিছু হয় না। পদা রাত্রে 10:30 বাসায় কি কি করছে আপনারা যেগুলো দেখছেন, কি কি করছে বলুন? ওই রুমে দেখে কি বইসা রয়েছে, ডরায়, কান্দে, মানে চুপ হয়ে তাকায় থাকবে একদিকে। দুই জায়গায় কী হয়েছে কবে তোরা কথা কইস না, ডিস্টার্ব করিস না, কথা কইতেছে। তারপর 10টা-11টার দিকে কী করলো, উঠলো, উঠটা কইতেছে খিদা লাগতে আমারে ভাত দে। তো ভাত খাওয়ার কথা কইলো কি জাম দে, আগে জাম খামো। তা জাম খাইছে কথাটি, জাম খাওয়ার কথা ভাত দিতে গেছে, কয়ে ভাত দে, ডিম দেওয়া ভাত খাম। তোরা ঘরে যে কজন আছে সবাই ডিম দেওয়া ভাত খাবি। তা 2টা ডিম দেওয়া ভাত খাইছে। খাওয়ার পর উঠলো, উঠটা আবার শুইছে। সব উঠটা কয়ে আবার কাঁঠাল খাইবো, তা কাঁঠালও খাইলো। কাঁঠাল খাওয়ার পর আবার কয়ে আম খাইবো, আমও খাইলো। খায় তারপর শুইলো। আমরা যে খাইছে, আমরা খাওয়া পর্যন্ত তোর সেন্স ছিল, মানে আমরা খাইছে এটা শুদ্ধ মনে আছে, আর কিছু মনে নেই। এরপর তো এই রাতের 11টা-12টার দিকে ঠিক হয়েছে। আবার আপনি বলতে পারেন আপনার কি কষ্ট হয়? মাথাটা কেমন করে আর শরীর অস্থির অস্থির লাগে, আবার হঠাৎ করে পেট ব্যথা উঠে যায়। মূলত সমস্যা হলো পেটের সমস্যা, পেট ব্যথা। আবার মাথা বেশি একটা ইয়ে করে। পেট ব্যথাটা কোন জায়গায় উঠে? একবার এই সাইড, একবার এই সাইড, একবার এই জায়গায়, মানে ঘোরাফেরা করে ব্যথাটা। এক এক সময় এক এক জায়গায় করে। রাতে ঘুমাতে পারেন? না, রাত্রে ঘুমে একবার আয় না। ঘুম হয় না। নামটা কি ছিল? তানিয়া। তানিয়া। পিতার নাম? মাখন মিয়া। আমরা অলরেডি নামটা পরীক্ষা করে দেখেছি, ওনার উপরে বাস্তবিক ক্ষতি করা হয়েছে, আর জিন্নাতেরও কিছু সমস্যা আছে, এরা জিন কর্তৃক ক্ষতি। তো 1 নম্বর আমরা যে কাজটা করব, প্রথমে আমরা চেষ্টা করব তার আগে জিনটাকে ডাকার জন্য। যে জিনটা তার ক্ষতি করে, যে জিনটা তার কাছে এর পূর্বেও আসছে, অনেক সময় আসে আপনাদেরকে বুঝতেও দেয় না, এমনভাবে আসে, এসে তাকে জ্বালাতন করে, তাকে কষ্ট দেয়, কিন্তু আপনারা অনেক সময় বুঝতে পারেন না। তো যেভাবেই হোক এই ক্ষতিটা হয়ে গেছে। জিন কি সরাসরি আসলো নাকি কেউ তাকে চালান করে পাঠালো, এটা আমরা দেখবো তার থেকে নেওয়া যায় কিনা। ঠিক আছে? যদি সত্য কোনো তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো এটা জানাটা মাকসাদ না, মাকসাদটা হইল তা নিয়ে যাতে আজ থেকে জিন এবং জাদুর আক্রমণ থেকে সুস্থ হয়ে যায়। জি, ঠিক না? কায়তন আর ওই সুতা এগুলো এখন আসেনি, খুলে ফেলছেন, এগুলো দিতে হবে না। আমরা তাবিজ টাবিজ দিই না, তাবিজ কায়তন সুতা এগুলো সাথে রাখতে হয় না, এগুলো ছাড়াই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। আমরা এখন কাজ শুরু করব। আপনারা দুইজনে একটু সতর্ক থাকবেন। যখন আমি কাজ শুরু করব তখন ওনার গায়ে প্রচণ্ড শক্তি আসবে, তখন উনি হয়তো নাড়াচাড়া শুরু করবে, তখন শক্তভাবে একটু ধরে রাখতে হবে। আপনারা ধরে রাখবেন, এইভাবে আমরা কাজগুলো করে ফেলবো। আপনি পারবেন ধরতে? হ্যাঁ, শুধু এক হাত ঢুকান, ভিতরে দিয়ে ঢুকান, বগলের নিচ দিয়ে ঢুকায় রাখেন। যদি দেখেন যে উনি শক্তি খাটাচ্ছে, উনি যদি শক্তি খাটায় সেক্ষেত্রে আপনারা শক্ত করে ধরে রাখবেন। মনে মনে দুরূদ শরীফ পড়েন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم আপনার কষ্ট হইলে আপনি কষ্ট ভিতরে চাপাই রাখবেন না আল্লাহু আকবার বলে জোরে জোরে আল্লাহু আকবার বলে কষ্ট বের করবেন বিসমিল্লাহির রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد হ্যাঁ আপনি কথা বলেন আপনার কষ্ট হচ্ছে আমার মাথা কি হচ্ছে হ্যাঁ আপনার মাথায় জ্বলবে আপনার শরীর জ্বলবে আপনার কষ্ট হবে আপনি কথা বলেন আপনি কি নিজের থেকে আসছেন না কেউ পাঠিয়েছে আপনাকে কথা বলেন আপনি কি নিজের থেকে আসছেন না কেউ পাঠিয়েছে আপনাকে কথা বলেন আপনি কথা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইরযুকনা শিফা আল্লাহুম্মা ইরযুকনা শিফা আল্লাহুম্মা ইরযুকনা শিফা ওয়া শাফিউল মুস্তাফা ওয়া ইমামাতুল মুস্তাফা ওয়া ঈমানুল মুস্তাফা ওয়া ইখলাসুল মুস্তাফা ওয়া ইদরাকুল মুস্তাফা برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين আপনার কি কষ্ট হচ্ছে আপনি কথা বলেন আপনি বলেন আপনি চলে যাবেন কি না মনে নাই আমি কিচ্ছু জানি না আপনি কি চলে যাবেন কইছি আমি কিচ্ছু জানি না আমার সাইডে দেন এটা কেমন কথা কিছু জানি না সাইডে দেন আপনি যাবেন কি না আগে এটা কথা বলেন আপনি ওয়াদা দিতে হবে ওয়াদা না দিলে তো আপনাকে ছাড়া হবে না আমি কই যাবো আপনি আজীবনের জন্য চলে যাবেন না হ্যাঁ ছাড়েন আপনি কি থাকতে চাচ্ছেন রোগীর সাথে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আপনাকে কেউ পাঠিয়েছে কেউ চালান করেছে তা জানি না তা দাদা জানলে আপনি থাকতে চাচ্ছেন কেন আপনি তো থাকতে চাচ্ছেন আমরা আল্লাহর কালামের সামনে দেখবো আপনি 1 মিনিট আর টিকতে পারেন কিনা আমি সর্বোচ্চ শাস্তি যেটা সেটা এখন ওনার উপরে প্রয়োগ করব এই শাস্তির উপরে 1 মিনিট উনি সহ্য করতে পারে কিনা এটা দেখবো প্রথম অনেকবার আপনার সাথে ভালো আচরণ করেছি ভালো বলেছি আপনি যেহেতু শুনেননি কথা ঠিকমতো বলেননি সর্বোচ্চ শাস্তি দেব আসমান জমিন কাঁপে চিৎকার করবে এখন খালি পুরো শরীর জ্বলবে আর চিৎকার করবে ভালো করে ধরে রাখেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তার সর্বোচ্চ শাস্তি শুরু হয়ে গেছে সে এখন সহ্য করতে না পারলে অনেক বড় বড় চিৎকার দিবে ধরে রাখেন আমি সর্বোচ্চ শাস্তি দেব আপনাকে আমি শাস্তি দিতে চেয়েছিলাম না কিন্তু আপনি যেহেতু কথা বলতেছেন না সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এমনকি আপনার জীবন নাশের সম্ভাবনা আছে আপনি সঠিক করে এখনও কথা বলেন সুযোগ আছে আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি বলতে হবে আমি আজীবনের জন্য চলে যাব এই রোগীর দ্বারের কাছে আর আসবো না তাইলে আপনি এখান থেকে ছাড়া পাবেন এর আগে ছাড়া পাবেন না হ্যাঁ কথা বলেন চলে যাবেন আপনি কি চলে যাবেন আপনি রোগীকে ছেড়ে চলে যাবেন আপনি কথা বলেন কিচ্ছু কমো না আমি বিসমিল্লাহ ধরে রাখুন বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله স্যার إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আপনাকে আমি বলেছিলাম আপনি সর্বোচ্চ কষ্ট পাবেন, আপনি কথা বলেন, আপনি এখনো সময় আছে, কথা বলেন। আপনি কি চলে যাবেন? আজীবনের জন্য যাবেন? আপনি কথা বলেন, আমি জানি না কিচ্ছু। আপনি কথা বলেন, আপনি যাবেন কি না? এটা দেন। এটা দে। এতক্ষণ পরে বলতেছেন ছেড়ে দেন, আপনি ওয়াদা না দিলে আপনাকে ছাড়া হবে না, আপনি বলেন। হ্যাঁ আপনি কথা বলেন, আপনি কি চলে যাবেন? আপনি কি চলে যাবেন? আপনি কি চলে যাবেন? আর আসবেন কখনো? আর কখনো আসবেন? উনানে যাবো না। হ্যাঁ যাবো না। থাকবেন? আপনি কি থাকতে চাচ্ছেন রোগীর সাথে? হ্যাঁ তাও কইতে পারি না। আপনি অবশ্যই বলতে পারবেন। আপনি কি সোজা উঠে টান টেনে উঠে বসান, এর আরো শাস্তি দিতে হবে। আপনি কথা বলেন, দম যাইতেছে। আপনি হ্যাঁ, আপনি শিকার আসেন, বন্ধ হয়ে যাইতেছে। আপনি শিকার আসতে হবে। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনি আমার সাথে কথা বলেন। আপনি আপনি সারা জীবনের জন্য যাবেন? আমার দম আটকে যাইতেছে। আপনি কি যাবেন কিনা আমার কথা বলেন। আমার মাফ করে। আপনাকে মাফ করে দেবো, আপনাকে আমি ছেড়ে দেবো। আপনি আমাকে বলেন এই কথাটা যে আমরা চলে যাব। আপনি কি যাবেন? আপনি কি চলে যাবেন? আমার মায়ের নাই না। আপনার কষ্ট হচ্ছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি শিকারই তো আসতেছেন না, বলাইতে হচ্ছে। তা আপনি শিকার আসতেছেন না কেন? আপনি আমার দিকে তাকাই কথা বলেন। আপনি যাবেন? আমার সাইরা দে। সারা জীবনের জন্য যাবেন? সারা জীবনের জন্য যাবেন? আর আসবেন কখনো? আর আসবেন কখনো? আর আসবেন কখনো? এই কথা বলতে এতক্ষণ সময় নিলেন কেন? আর আসবেন? সারা জীবন আর আসবেন? হ্যাঁ বিসমিল্লাহ। আমি এখন ছেড়ে দেবো, ছেড়ে দিলে তাকে ফেলে দেবে। হাতটা দেন, ওদিকে শুয়ে দেন, আপনার উপরে শুয়ে দেন। এখন তার জ্ঞান চলে যাবে, পর্দা করে দেন। আপনার উপরে আরো শোয়ান, ভালো করে শোয়ান। উনি আস্তে আস্তে নিস্তেজ হবে, তারপর ওনার জ্ঞান যাবে, তারপর আমরা আবার আমল করব। এটা আপনি এটা রাখেন, আপনি একটু ওয়াশরুমে নিয়ে মুখটা ধুয়ে নিয়ে আসেন। একজন তানিয়া বেগম না? তানিয়া বেগম বিদ্যমান। আপনার যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা মূলত জিন্নাতের চালানোর মাধ্যমে এই সমস্যাটা সৃষ্টি হয়। আপনারা বুঝতে পারছেন কতদিন হয়? 5-7 দিন হয়েছে, 1 সপ্তাহ যাবৎ বুঝতে পারছেন। বাকি এই চালানটা ওনার মধ্যে আসছে আজ থেকে 3 মাস আগে। এই 3 মাস 3.5 মাসের মধ্যে হয়েছে ওনার এই চালানোর ক্ষতিটা, যেটা উনি মাঝে মাঝে বুঝতে পারতো, আপনি বুঝতে পারতেন না। অর্থাৎ আপনি কি কখনো শেয়ার করেন নাই আপনার কষ্টগুলো? কইছি, কিন্তু আমি ডাক্তারের ওষুধ খাইছি, আমি তো জানি না যে ওরকমের কিছু। আচ্ছা, নর্মালি মনে করে ডাক্তার ওষুধ খাইছেন, আসলে মূলত এটা আপনার চালানোর সমস্যা ছিল, জিন্নাতের সমস্যা। এবং জিনদের মধ্যে অনেক ধরনের জিন থাকে, যেগুলা ভালো কিছু জিন আছে, খারাপ কিছু জিন আছে, মুমিন কিছু আছে, অনেক খারাপ জাতের জিন। হ্যাঁ, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ মিলিয়ে আছে, এরকম জিন্নাতের মধ্যে বিভিন্ন কোয়ালিটির জিন আছে। তো ওনার সাথে যে জিনটা আসছে, এই জিনটা অনেক খারাপ একটা জিন। তো ওরা যদিও চালান করে পাঠানো হয়েছে, কিন্তু সে নিজের থেকেও কিছু খারাপ আচরণ করছে, এক কথা বারবার বলাইছে, ঠিক না? এবং অনেকগুলো সময় নষ্ট করছে। সাধারণত জিনদের ক্ষেত্রে আমরা এরকম পাই না, সাথে সাথেই আমরা এটা খুব দ্রুত ব্যবস্থা নিই এবং দ্রুত স্বীকারোক্তি নিয়ে তারপরে ছেড়ে দিই। সে কিন্তু শেষ পর্যন্ত স্বীকার আসছে, কিন্তু তার এই স্বীকার আসতে গিয়া তার অনেক কষ্ট পোহাইতে হয়েছে এবং সে অনেক কষ্ট নিজেও পাইছে এবং আমাদের সময় নষ্ট করছে। তো আমরা যেভাবে কাজ করে দিচ্ছি, ইনশাআল্লাহ তানিয়া বেগমকে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবে, জিন আরেকবার তার গায়ে আসবে, আরেকবার এসে বর করে আম কাঁঠাল খাবে। আর কি খেয়েছে? লিচু খেয়েছে, আম জাম খেয়েছে, কাঁঠাল খেয়েছে, এগুলো আরেকবার চাবে আর খাবে, ওই সুযোগ আর নাই। আজকে থেকে এই সব কিছু বন্ধ। জিন চাইলেও আসতে পারবে না, কোনো মানুষ চালান করলেও আসতে পারবে না, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ পারবে না। ওরকম সর্বোচ্চ যে ব্যবস্থা করা দরকার সেটাই আমরা করে দিচ্ছি। আমি এখন একটা আমল করে দিচ্ছি, এই আমলের পরে আমরা একটু জানবো যে ওনার শরীরের কি হালত। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম।
নেন এই পানিটা ওনারে পান করেন, 3 বারে খান। আজ থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন, যেখানে যেতে আপনার ভয় লাগে সেখানে বেশি করে যাবেন। ছাদে গেলে যদি ভয় লাগে সেখানে বেশি করে যাবেন। যেই জায়গায় গেলে আপনাকে জিনিস ধরে ওই জায়গায় আরও বেশি করে যাবেন। আমরা দেখতে চাই আপনাকে আরেকবার জিন আসুক, কখনো আসতে পারবে না ইনশাআল্লাহ। এবার তা নিয়ে আপনি একটু বলেন, আপনি এই গত 3 মাসের যত কষ্ট ছিল তার চুল পরিমাণ কোনো কষ্ট এই মুহূর্তে আপনার বডিতে আছে কিনা? এটা দাঁড়ায় একটু হাত পা ঝাড়েন, হাঁটেন, হাঁটতে উঠতে বসতে চলতে ফিরতে আপনার কোন ধরনের কোনো কষ্ট লাগে কিনা দেখেন। আগে তো হাঁটলে আপনার মাথা ঘুরাইতো, এখন এটা আছে কিনা? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দোয়া রইল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।